ট্রেডিংয়ে সফল হওয়ার জন্য যেই 10টি জিনিস বা যেই 10টি সিক্রেট আপনার অবশ্যই ট্রেডিং শুরু করার আগে বা ট্রেডিং চলাকালীন আপনার এইটা জানা খুবই জরুরি। প্রথম আপনার যে জিনিসটি জানতে হবে তা হলো ক্লিয়ার মাইন্ডসেট অ্যান্ড গোল। সেকেন্ড, আপনাকে যে জিনিসটি অবশ্যই জানতে হবে তা হলো সঠিক ব্রোকার সিলেকশন। আপনি আপনার অর্থটা কোথায় দিতেছেন, কিসের মধ্যে ঢুকাইতেছেন। সঠিক মেন্টর সিলেকশন, আসলে আপনি কার মাধ্যমে শিখবেন। টেকনিক্যাল অ্যান্ড ফান্ডামেন্টালটা আপনাকে ভালোভাবে বুঝতে হবে, মানে মার্কেটের চার্টটা আপনাকে বুঝতে হবে। প্র্যাকটিস বিফোর রিয়েল ট্রেড মানে কি, এটা জানলে হবে না, এটা আপনাকে করতে হবে। তা হলো কিপ এ ট্রেডিং জার্নাল, মানে আপনাকে প্রত্যেকটা ট্রেড নোট করতে হবে, কখন ট্রেড করতেছেন তাও নোট করতে হবে। মানে মোস্ট ইম্পর্টেন্ট তা হলো পার্সোনাল স্ট্র্যাটেজি বিল্ড। এবং এই পার্সোনাল স্ট্র্যাটেজি বিল্ডের মধ্যে আমি আজাহার নিজে আপনাকে সাহায্য করব। মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমি আপনাকে সাহায্য করতে পারি, এটা বললে ভুল হবে। আমি আপনাকে মানি ম্যানেজমেন্টের প্রপার রুটম্যাপটা দিতে পারি। এতক্ষণ যা বললাম তার সবকিছুর থেকে গুরুত্বপূর্ণ তা হলো নেভার গিভ আপ মেন্টালিটি। ট্রেডিংয়ে সফল হওয়ার জন্য যেই 10টি জিনিস বা যেই 10টি সিক্রেট আপনার অবশ্যই ট্রেডিং শুরু করার আগে বা ট্রেডিং চলাকালীন আপনার এইটা জানা খুবই জরুরি। প্রথম আপনার যে জিনিসটি জানতে হবে তা হলো ক্লিয়ার মাইন্ডসেট অ্যান্ড গোল, মানে আপনার উদ্দেশ্য কি, আপনি আসলে কেন ট্রেডিংটা করতে চান। ট্রেডিংয়ে আসছেন কি আপনি টাকা কামানোর জন্য না টাকা বানানোর জন্য। আমি সর্বপ্রথম আপনাকে বলে রাখি, ট্রেডিং কিন্তু টাকা কামানোর জায়গা না, এটা হইতেছে টাকা বানানোর জায়গা। ধরেন আপনার কাছে 1 লক্ষ টাকা আছে, আপনি সঠিকভাবে ট্রেডিংটা শিখলে, বুঝলে এবং এইখানে সময় দিলে আপনি 1 লাখ টাকাকে 2 লাখ 2 কোটিতে রূপান্তরিত করতে পারবেন। কিন্তু আপনার কাছে যদি টাকাই না থাকে বা অর্থই না থাকে, তাহলে আপনি ট্রেডিংয়ে ইনভেস্টই করবেন কি, আর আপনি টাকাটা বানাবেনই কিভাবে। আর ট্রেডিং অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি জায়গা, তাই সর্বপ্রথম আপনাকে ট্রেডিংয়ে আসতে হলে আপনাকে একটি ইনকাম সোর্স থাকতে হবে। আপনি বিনা ইনকামে, ধরেন আপনার কোনো ইনকাম সোর্স নাই, আপনি বন্ধুর থেকে 500, ওর থেকে 5000, ওর থেকে 10,000 এরকমভাবে ধার দেনা কইরা কখনোই আপনি ট্রেডিং করতে পারবেন না। কারণ প্রথম অবস্থায় আপনার লস হবে, আপনি যতই শিখেন আপনার লস হবে, এইটা আপনাকে মেনে নিতেই হবে। এবং ট্রেডিংয়ে আসলে আরেকটা যে বিষয় আপনাকে মাথায় রাখতে হবে তা হলো আপনার ফ্যামিলিকে জানাতে হবে। আপনার ফ্যামিলিকে না জানায় আপনি যদি ট্রেডিংয়ে আসেন, ধরেন আপনি কারো থেকে যদি ধার দেনা করেন, তাহলে আপনি যদি আপনার ফ্যামিলিকে আগে থেকেই জানায় রাখেন, তাহলে আপনার ফ্যামিলি আপনাকে যেই ব্যাকআপটা দিতে পারবে বা আপনার বিপদে যেইভাবে আপনার পাশে দাঁড়াতে পারবে, তা আপনার বন্ধু বলেন, আত্মীয় স্বজন বলেন বা আপনি যাই বলেন, কেউ আপনার ফ্যামিলির মতো আপনার পাশে এসে দাঁড়াতে পারবে না। তাই অবশ্যই আপনার গোলটা সেট করুন এবং আপনার ফ্যামিলিকে জানান, এবং একটা বেসিক একটা ইনকাম সোর্স আপনার অবশ্যই থাকতে হবে, তাহলেই আপনি ট্রেডিংয়ে আসুন। সেকেন্ড, আপনাকে যে জিনিসটি অবশ্যই জানতে হবে তা হলো সঠিক ব্রোকার সিলেকশন। আপনি আপনার অর্থটা কোথায় দিতেছেন, কিসের মধ্যে ঢুকাইতেছেন তা অবশ্যই জানতে হবে। ভুলভাল জায়গায় যে কোনো জিনিস ঢুকায় দিলেই হবে না, পরে কিন্তু পেছে পড়া যাবেন। সো আপনাকে অবশ্যই জানতে হবে আপনি কোন ব্রোকারে আপনার ইনভেস্টটা করতেছেন, এবং ওইখান থেকে আপনি কি আদৌ প্রফিট করলে টাকাটা বা আপনার বিনিয়োগকৃত অর্থটা উইথড্র করে আপনার পকেট পর্যন্ত নিয়ে আসতে পারবেন কিনা। থার্ড যে বিষয়টি অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে তা হলো সঠিক মেন্টর সিলেকশন। আসলে আপনি কার মাধ্যমে শিখবেন। যেমন ধরেন আমরা যখন জন্মগ্রহণ করি, জন্মগ্রহণের পরে কিন্তু আমরা বাংলা ভাষাটা শিখতে পারি নাই। আমরা কিন্তু মার গর্ভ থেকে পৃথিবীতে আসার সাথে সাথে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারি নাই বা হাঁটা শিখা যান নাই। অবশ্যই আমরা দেখছি আরেকজনের থেকে কিভাবে হাঁটে। যে ব্যক্তি নাকি হাঁটতেই পারে না, ওর থেকে কি আমরা হাঁটা শিখছি? অবশ্যই শিখি নাই। যে ব্যক্তি নাকি বাংলা ভাষায় কথা বলতেই পারে না, ওর থেকে কি আমরা বাংলা কথা বলা শিখছি? অবশ্যই শিখি নাই। সো এমন একজন ব্যক্তির থেকে আপনাকে ট্রেডিংটা শিখতে হবে যে নিজে প্রপার ওয়েতে ট্রেডিং করতে পারতেছে এবং করতেছে রেগুলার এবং প্রফিট করতেছে। সো আর মেন্টরটা হইতেছে আপনার অন্ধকার রাস্তায় আলোর মতো। ধরেন আপনি অন্ধকার রাস্তায় একদিকে যাইতেছেন, আপনি কিছুই দেখতেছেন না, আপনি অবশ্যই
পথভ্রষ্ট হবেন। তাই আপনাকে অবশ্যই সঠিক মেন্টর সিলেক্ট করতে হবে এবং এমন মেন্টর আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনার স্ট্র্যাটেজিতে কোথায় ভুল হইতেছে তা আপনাকে ধরিয়ে দিবে, প্লাস হইতেছে আপনি কেন সফল হইতে পারতেছেন না তা আপনাকে ধরিয়ে দিবে, এবং কি করলে আপনি সফল হবেন এই জিনিসটা পর্যন্ত আপনাকে হাতে ধরিয়ে ধরিয়ে শেখাবে। আমি বলতেছি না যে আপনি আমাকে সিলেক্ট করেন, আপনার যাকে ভালো লাগে আপনি তাকে সিলেক্ট করতে পারেন, কিন্তু অবশ্যই ওই ব্যক্তিটা হতে হবে বিশ্বস্ত, যে কিনা আপনাকে সবসময় সাপোর্ট করবে, আপনি মেসেজ দেওয়ার সাথে সাথে রেসপন্স করবে। আর আমি কিন্তু আমাকে যে এই মেসেজ দেয়, আমি লাইনে না থাকলেও আমার মডারেটর রাখা আছে, ওরা মেসেজে রিপ্লাই করে, মানে আপনি 24 ঘন্টা আপনি আমার সাপোর্ট পাবেনই। সো আমি একটা বিষয় বলবো কি, আপনি সঠিক মেন্টরটা আপনাকে অবশ্যই ভালোভাবে সিলেক্ট করতে হবে। তারপরে আপনাকে যে বিষয়টি মাথায় রাখতে হবে তা হলো টেকনিক্যাল অ্যান্ড ফান্ডামেন্টালটা আপনাকে ভালোভাবে বুঝতে হবে। মানে মার্কেটের চার্টটা আপনাকে বুঝতে হবে। মার্কেটের চার্টটা আপনি দেখলেই যেন বলতে পারেন পরবর্তী মুভমেন্ট মার্কেটটা কোন দিকে নিবে, এরকমভাবে নিজেকে গড়ায় তুলতে হবে। এবং ধরেন আপনি শুধু টেকনিক্যালটা জানলেন, কিন্তু আপনি মার্কেটের ডিপে মানে মার্কেটের ভিতরে মানে পিছনে কি হইতেছে তা আপনি জানতেছেন না, শুধু আপনার মনিটর বা মোবাইলের স্ক্রিনে যা আসতেছে আপনি তাই দেখতেছেন, তাহলেই তো হলো না। আমরা যা দেখি গ্রিন রেড ক্যান্ডেল এগুলাকে আমরা বলি হইতেছে টেকনিক্যাল। আর ফান্ডামেন্টাল কি, ধরেন বিভিন্ন নিউজের কারণে বা বিভিন্ন যুদ্ধের কারণে দেখবেন যে মার্কেট অ্যাগ্রেসিভ মুভমেন্ট টাইম তৈরি হয়, মানে মার্কেট কখন কি করতেছে আপনার কোনো টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করবে না, যার কারণে আপনাকে টেকনিক্যালের পাশাপাশি ফান্ডামেন্টালটাও অবশ্যই জানতে হবে। তারপরে যে বিষয়টি অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে তা হলো প্র্যাকটিস বিফোর রিয়েল ট্রেড। মানে কি, মানে আপনি প্রথমে ডেমো অ্যাকাউন্টে কেন এটা আপনাকে দিতেছে, এই ডেমোটা কি অযথা আপনাকে দিয়ে দিছে? না, আপনি প্রথমে ডেমোতে প্র্যাকটিস করবেন বা যে কোনো একটা নিয়ম ফলো করবেন। আপনি ডেমোতে প্র্যাকটিস করতে করতে যখন আপনি মনে করবেন যে এখন আপনি রিয়েলে ট্রেড করার জন্য উপযুক্ত, তখনই আপনি ট্রেড করবেন। তাই অবশ্যই আপনাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। তারপরে যে বিষয়টি আপনাকে অবশ্যই করতে হবে, এটা জানলে হবে না, এটা আপনাকে করতে হবে, তা হলো কিপ এ ট্রেডিং জার্নাল। মানে আপনাকে প্রত্যেকটা ট্রেড নোট করতে হবে, কখন ট্রেড করতেছেন তাও নোট করতে হবে, মানে আপনার পুরো ট্রেডিং জার্নিটা আপনি নোট করে রাখবেন। এবং তারপরে যে জিনিস মোস্ট ইম্পর্টেন্ট তা হলো পার্সোনাল স্ট্র্যাটেজি বিল্ড। এবং এই পার্সোনাল স্ট্র্যাটেজি বিল্ডের মধ্যে আমি আজাহার নিজে আপনাকে সাহায্য করব কিভাবে আপনি আপনার একটি পার্সোনাল স্ট্র্যাটেজি বিল্ড করতে পারেন। মানে কি, মানে হইতেছে আমি আমার একটা প্লেলিস্ট আনতেছি বা ধারাবাহিকভাবে ভিডিওগুলো আপলোড হইতেছে, ওইখানে আমি 40টা স্ট্র্যাটেজি দিব। ওইখান থেকে আপনার কাছে যেই স্ট্র্যাটেজিটা ভালো লাগবে আপনি ওই স্ট্র্যাটেজিটা নিজের পার্সোনাল স্ট্র্যাটেজি হিসেবে সিলেক্ট করবেন। মানে কি, মানে হইতেছে আপনি 40টা ভিডিও না দেখে আপনি প্রথম থেকে ভিডিওগুলা দেখা শুরু করবেন। যখন নাকি দেখবেন যে একটা স্ট্র্যাটেজি আপনি মার্কেটে মানে পূর্বেও দেখেছেন যে এরকম প্লাস হইতেছে, আমিও এই স্ট্র্যাটেজিটা এরকম ভাবেই বুঝাইতেছি, সো আপনি এটা ডেমোতে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করতে করতে যখন আপনার একটা কনফিডেন্স হবে এই স্ট্র্যাটেজির উপর, তখন আপনি এইটাকে নিজের পার্সোনাল স্ট্র্যাটেজি হিসেবে নিতে পারবেন। আর পার্সোনাল স্ট্র্যাটেজি হইতেছে আপনার বউয়ের মতো, যে আপনার সাথে সবসময় থাকবে। সো পার্সোনাল স্ট্র্যাটেজি সিলেক্ট করার ক্ষেত্রে আপনাকে অত্যন্ত সতর্কতার সাথে পার্সোনাল স্ট্র্যাটেজি সিলেক্ট করতে হবে, যা দিয়ে আপনি কন্টিনিউয়াসলি মার্কেট থেকে প্রফিট করতে পারবেন। তারপর যে বিষয়টি আসে তা হলো প্রপার মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমি আপনাকে সাহায্য করতে পারি, এটা বললে ভুল হবে। আমি আপনাকে মানি ম্যানেজমেন্টের প্রপার রুটম্যাপটা দিতে পারি। এবং শুধু মানি ম্যানেজমেন্ট না, আমি আপনাকে মানি ম্যানেজমেন্টের নামে যেই জিনিসটা দিব তা যদি আপনি ফলো করেন তাহলে আপনার পুরো ট্রেডিং জার্নি চেঞ্জ হয়ে যাবে। আর এইটা হইতেছে আমার যেই টপ ক্লাস মানি ম্যানেজমেন্ট শিটটা আছে, এটা আমার এই ইউটিউব চ্যানেলে বা টিকটক অ্যাকাউন্টে বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি যদি দেখে থাকেন আমাকে, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে ওই মানি ম্যানেজমেন্টের ফুল ভিডিওটা দেখে নেবেন। আর এই মানি ম্যানেজমেন্টের উপরে আপনাকে কেউ কোনো মানি ম্যানেজমেন্ট দিতে পারবে না। এখন আসে হইতেছে রিস্ক ম্যানেজমেন্ট, ওই মানি ম্যানেজমেন্টের ভিতরেই রয়েছে রিস্ক ম্যানেজমেন্ট। এখন তারপরে যে বিষয়টি ট্রেডিংয়ে মোস্ট ইম্পর্টেন্ট তা হলো ইমোশন কন্ট্রোল।
আর আপনাকে আমি যাই দেই, এতক্ষণ আপনাকে আমি যাই বললাম, কোনো কিছুরই কোনো ভ্যালু নাই যদি আপনি আপনার নিজের ইমোশনটাকে কন্ট্রোল না করতে পারেন। যেখানে সেখানে ইমোশন আউট করলে হবে না। সো এইখানে আপনার যদি ইমোশন যদি আউট হয় বা আপনার যদি কোনো ভুল হয়, এই ভুলের মাসুল আপনাকে দিতে হবে, ডলারে পরিশোধ করতে হবে। সো এইখানে ভুল করার আগে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে, ইমোশনটাকে কন্ট্রোলে রাখতে হবে। আপনার মন যা বললো তা এখানে তো ভাই করলে চলবে না। আপনি ধরেন আপনার মনে চাইলো আপনি ট্রেড নিলেন, মনে চাইলো আপনি রাস্তাঘাটে যায় ট্রেড করলেন, মানে যেখানে যাইলেন, টয়লেটে যায় ট্রেড করলেন, এগুলা তো কোনো ট্রেডিং এর মধ্যে পড়ে না, তাই না? সো আপনাকে ইমোশনটা অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে। ধরেন আপনাকে আমার ওই মানি ম্যানেজমেন্ট শিট আপনাকে স্টপ লস দেখাইলো, এই স্টপ লসটা আপনাকে মানতে হবে, অবশ্যই মানতে হবে। যদি আপনি একদিন স্টপ লস ব্রেক করেন তাহলে আপনি কখনোই ওই আপনার যে ক্যাপিটালটা আছে এটা আপনি ধরে রাখতে পারবেন না। ধরেন আমার ওই মানি ম্যানেজমেন্ট শিট যে আপনাকে রিস্ক ম্যানেজমেন্টটা দেখালো, মানে আপনি প্রতিটা ট্রেড কত ডলারে নেবেন তা অবশ্যই আপনাকে নিতে হবে। আপনি যদি ওই শিটের বাইরে যান তাহলে আপনার ইমোশন কখনো কন্ট্রোলে থাকবে না, তাই আপনাকে অবশ্যই ইমোশনটা কন্ট্রোলে রাখতে হবে। তারপরে যে জিনিসটা সব থেকে এতক্ষণ যা বললাম তার সবকিছুর থেকে গুরুত্বপূর্ণ তা হলো নেভার গিভ আপ মেন্টালিটি। আপনি একটা কাজ করতে আসছেন, সেটা ট্রেডিং হোক, সেটা ফিনান্সিং হোক, সেটা অর্থ উপার্জন হোক, বা যেই কোনো কাজ হোক, এনি সেক্টরে আপনি যেই কোনো কাজ করতে গেছেন অবশ্যই আপনার ব্রেনের মধ্যে থাকতে হবে নেভার গিভ আপ। আমি কখনো হাল ছাড়বো না, আমার উপর যত ঝড় যাক, যত তুফান যাক, যত কিছু যাক, আমি আমার জীবন থাকতে আমি হাল ছাড়বো না। এই জায়গাতে আসছি, আমি অবশ্যই সফল হয়ে ছাড়বো। সো আপনাকে আমি আজকে যা বললাম তা যদি আপনি যদি মানতে পারেন তাহলে আমি খাতার মধ্যে লিখে দিতে পারবো আপনি একজন প্রফিটেবল ট্রেডার হবেন হবেন হবেন। এইটা থেকে আপনাকে কেউ ঠেকাতে পারবে না। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। যে জিনিসগুলো আমি বললাম এগুলা প্রতিনিয়ত আপনাদেরকে আমি দিব এই চ্যানেলে বা এই অ্যাকাউন্টে। আর টেলিগ্রাম চ্যানেলে আমি প্রত্যেক দিন রাত 9টায় লাইভে আসি, ওইখানে আপনারা লাইভে যুক্ত হবেন, সরাসরি আপনার যে কোনো সমস্যা নিয়ে আমার সাথে কথা বলতে পারবেন। আল্লাহ হাফেজ। সো আপনি কিছু না যাই না খালি ঢুকায় দিলেন, সো বিরাট পেছো পেরা যাবেন। পার্সোনাল স্ট্র্যাটেজি হইতেছে আপনার বউয়ের মতো, যাকে আপনি প্রত্যেক দিন খেলতে পারবেন। সো এই বিষয়টা আর পরবর্তীতে যে বিষয়টা আসে তা হলো আপনাকে মারা খেতে হবে বেশি বেশি করে, তার ফলে শিখবে।